শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে। আম্মুর এই শাড়িটা আমি বেশ কিছুদিন আগে পরেছিলাম, আপনারা অলরেডি ছবি ভিডিওস দেখে ফেলেছেন। এই শাড়িটা পরার সময় না আমি কিভাবে সাজুগুজু করেছি শাড়ির সাথে ম্যাচ করে তার একটা ভিডিও করেছিলাম, বাট এডিট করার আলসেমির কারণে ভিডিওটা আপলোড করা হয়নি। তো চলুন আজকে আপনাদের সাথে নিয়েই মেকআপটা করি। ফার্স্টেই আমি আমার মেকআপ পাউচটা নিয়ে নিছি, এটার মধ্যেই মোটামুটি আমার মেকআপ সব আইটেমগুলো থাকে। প্রথমেই একটা টিস্যু নিয়ে ভেজা মুখটাকে মুছে নিলাম। লেন্সটা আমি অলরেডি অফ ক্যামেরাতে পরে নিয়েছিলাম। এবার একটা সিরাম নিয়ে সেটাকে সুন্দরভাবে মুখের মধ্যে স্প্রেড করে দিব। একটা সুন্দর বেস করার জন্য স্কিন কেয়ার কিন্তু মাস্ট। স্কিনটা যত সুন্দরভাবে প্রিপেয়ার করা হবে মেকআপ সুন্দরভাবে বসে যাবে, বাট আমি আমার নিজের ওয়েতে সুন্দরভাবে স্কিন কেয়ার করে নিয়েছি। আর আমি কিন্তু খুব একটা রুল ফলো করে মেকআপ করি না, নিজের মতন করেই করি। তো যারা বিগিনার আছেন বা যারা একদমই মেকআপ করতে পারেন না তারা কিন্তু চাইলেই আমার এই মেকআপ দেখে ইজিলি মেকআপ করে ফেলতে পারবেন। আর সব থেকে বড় কথা, যদি মেকআপ বেস সুন্দর হয় যে কোনো কাউকেই সুন্দর লাগে। আমার মনে হয় এমন কোনো মেয়ে নাই যাদের মেকআপ ভালো লাগে না, শাড়ি পরতে ভালো লাগে না, কিংবা সাজতে ভালো লাগে না। সবাই কম বেশি সাজুগুজু করতে এবং নিজেকে সুন্দর করে রাখতে পছন্দ করে। তো আমি এইখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আমার থেকে এক শেড ব্রাইট ফাউন্ডেশন নিয়ে সুন্দর করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম। আমি যেহেতু খুব একটা ভারী মেকআপ করব না তাই ফাউন্ডেশন একদমই অল্প করে দিয়েছি। আর চোখের নিচটাকে একটু ব্রাইট করার জন্য হালকা একটু কনসিলার দিয়ে এবার ড্যাব ড্যাব করে চোখের নিচটাকে সুন্দরভাবে লাগিয়ে দিলাম। যাদের ফেসে মেকআপ বসে না, ভেসে থাকে, তারা চাইলে একটা আইস কিউব নিয়ে মেকআপের পূর্বে স্কিনের মধ্যে রাব করে নিতে পারেন, তাহলে মেকআপটা খুব ভালোভাবে বসবে। তো আমার এখানে মেকআপ বেস একদম ডান। এবার ডিরেক্ট চলে যাব আইব্রোতে। আমি আই ম্যাজিকের একটা আইব্রো পমেড নিয়ে একটু হালকা করে ভ্রুটাকে এঁকে নিব। যেহেতু আমি আইব্রো প্লাক করি না তাই আমার ভ্রুটা তুলনামূলক একটু মোটা, আর আমি মোটা করে রাখতেই পছন্দ করি। আমার শেপ মতন আমি সুন্দর করে ভ্রুটাকে এঁকে নিব। আর এক্সট্রা যে হেয়ারগুলো থাকে সেগুলোকে সুন্দর করে একটা কনসিলার দিয়ে কনসিল করে নিব, যাতে করে মনে হবে যে আমার ভ্রুটা প্লাক করা, অথবা আমি যেভাবে চাচ্ছি সেভাবে সুন্দর একটা শেপে চলে আসবে। যেহেতু আমি কোনো মেকআপ আর্টিস্ট না, সো আমি আমার ওন ওয়েতেই মেকআপ করার ট্রাই করি। আর মেকআপ আসলে বোঝানোর কিছু না, দেখেই বোঝা যায় যে কিভাবে কি করছি। এবার একটা কনসিলার নিয়ে সুন্দর করে আমার ভ্রুগুলোকে কনসিল করে নিব। যেটা আমি চাচ্ছি না সেটা হাইড হয়ে যাবে আর একটা সুন্দর শেপে চলে আসবে ভ্রুটা। আমি উপর থেকে কনসিল করি না, জাস্ট নিচের থেকেই করি। উপরে যেমন আছে অমনই রেখে দিই, কারণ উপরে আমার বেশ একটা আনওয়ান্টেড হেয়ার নেই। এবার জাস্ট ড্যাব ড্যাব করে স্কিনের সাথে মিশিয়ে দিলেই ভ্রুটা একটা সুন্দর শেপে চলে আসবে। এবার আমি একটা লুজ পাউডার দিয়ে আমার পুরো ফাউন্ডেশনটাকে সেট করে নিব, যেটা আমি আগে করতে ভুলে গিয়েছিলাম, যেটা আমার ভ্রু প্রিপেয়ার করার আগেই করা উচিত ছিল। এটা একটা কোরিয়ান লুজ পাউডার, যেটা কিনা খুব সুন্দর একটা ম্যাট ফিনিশিং দেয়। এবার একটা ওয়েট টিস্যু নিয়ে আমি ঠোঁট থেকে লিপটিনটাকে তুলে ফেলবো আর লিপস্টিকটাকে পরে নিব। সবাই মেকআপ করার শেষে লিপস্টিক পরে, বাট আমার কাছে না অর্ধেক মেকআপ থাকলেই ভূত ভূত মনে হয়, তাই লিপস্টিকটাকে আমি আগেই পরে নেই যাতে দেখতে অ্যাটলিস্ট ভালো লাগে। এরপর আমি আমার মতন করে সুন্দর একটা আই লুক করে নিই, যেটা আমার শাড়ির সাথে মানিয়ে যাবে। আর একটু গ্লিটারও অ্যাড করি যাতে একটু গ্লসি ভাব আসে। এবার জাস্ট আইলাইনারটা দিয়ে নিব। আর আমার প্রায় এরকম হয় যে আমি সব কিছু দিয়েছি কিন্তু মাস্কারা পরতে ভুলে যাই, যেটা এই ভিডিওতেও হয়েছে। যখন কিনা আমি শাড়ি পরে একদম রেডি আর দেখি আমি চোখে মাস্কারাই লাগাই নাই, এরপরে আমি মাস্কারাটা লাগাইছি, যার জন্য এই ভিডিওতে ওইটা আর নাই। অ্যান্ড ইট ওয়াজ মাই ফাইনাল লুক, যেটা আপনারা অলরেডি আগেই দেখে ফেলেছেন। আর আমার পরা সব শাড়ির থেকে এই শাড়িটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই শাড়িটা আমার আব্বু আমি হওয়ার পরে আমার আম্মুকে গিফট করেছিল। সাথে লুকটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।